হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরাম আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সামনে চলে এসেছি মেকআপ করতে। চলো শুরু করে দিই আজকে মেকআপ। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, মুখে নেব ভালো করে নিয়ে। মুখটা আমি ভালো করে ধুয়ে এসে ময়শ্চারাইজারটা ভালো করে মেখে নিচ্ছি। তো অফ হোয়াইট শাড়ির সাথে তোমরা কিভাবে বিয়ের বাড়ি মেকআপ করতে পারবে সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। আর খুব সিম্পল ভাবে মেকআপ করবে ঘরে, পার্লারেও যেতে হবে না আর কারি টাকা খরচাও করতে হবে না। তারপরে নিলাম প্রাইমার। তো প্রাইমারটাকে ভালো করে লাগিয়ে নিলাম। প্রত্যেকটা ময়শ্চারাইজারের পরে প্রাইমারটা লাগালে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয় আর অনেকক্ষণ মেকআপটা থাকে। তারপর নিয়ে নিয়েছি কালার কারেক্টার, যেটা দাগ ছোপ ঢাকতে সাহায্য করে। তো যেখানে যেখানে কালো কালো একটু ভাব আছে সেখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ওইটা ওখানেই ব্লেন্ড করে নেব। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছি। পেছনে আমার ঠাকুমা বসে আছে, বসে বসে আমাকে দেখছে আমি যেরকম মেকআপ করছি। তো আমি যতটুকু পারি বা যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আর হ্যাঁ, বেল আইকনটা ভালো করে প্রেস করে দেবে যাতে প্রত্যেকবারে কিছু না কিছু দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে কারেক্টার দেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটি ফুল কাভারেজ ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটা আমি একদম খুব অল্পই নেবো, তুমি দেখতেই পাচ্ছ যে আঙুলের ডগায় একটুখানি নিয়েছি। নেওয়ার পর আমি নিয়ে ভালো করে মুখে ব্লেন্ড করে নেব। এইটুকুনি, মানে একটুখানি নিয়েছি, বেশি নিইনি। মেকআপ তুমি কম নাও বেশি নাও, সব থেকে ভালো এই ব্লেন্ডার দিয়ে যত বেশি ভালো করে ব্লেন্ড করতে পারবে তত কিন্তু মুখের যে বেসটা সেটা ফ্ললেস আসবে, পরিষ্কার আসবে। তো আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি মুখে। তো মেকআপটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে নিয়েছি কনসিলারটা দেখো, এটা হচ্ছে মেবেলিনের কনসিলার, শেড নাম্বার হচ্ছে 20। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। কোথায় কোথায় লাগাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। কনসিলারটা আমার শেষের পর্যায়ে পায় তাই অল্প অল্পই লাগিয়েছি। আর এই যে একটা লিপ লাইনার নিয়েছি, এটা দিয়ে আমি কন্ট্রোল করে নেবো, মানে যাতে মুখটা আর একটুখানি মানে পাতলা লাগে, মোটা মোটা না লাগে তাই জন্য। আর নাকটা একটু শার্প লাগে বলে আমি নাকে দিলাম, আর চিনটাই দিলাম, গালগুলো যাতে ফুলে ফুলে না থাকে তাই জন্য। তো আমার কাছে কন্ট্রোলিং ছিল, আমি কন্ট্রোলিংটা ইউজ করিনি, আমি লিপ লাইনার দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যারা থাকবে না তারাও এরম লিপ লাইনার দিয়ে কাজ চালাতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি কনসিলারটা যেটা লাগিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর মেকআপ এমন জিনিস, মেকআপের যে বেস আছে সেটা যদি ভালো করে তোমরা কমপ্লিট না করে ব্লেন্ড করো তাহলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগবে। ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি ফেস পাউডার।
আর এটা হচ্ছে ল্যাকমির ফেস পাউডার, যে দেখতেই পাচ্ছ ল্যাকমি অ্যাবসলিউটের ফেস পাউডার। আর এটা আমি মুখে ভালো করে ফেস পাউডারটাকে মুখের মধ্যে ভালো করে পাউডার দিয়ে সেট করে নেব। সুন্দর করে বেশি বেশি করে পাউডার নিয়ে আমি সেট করে নিচ্ছি। গলায় মুখে ভালো করে পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি। তারপরে নিচ্ছি ব্লাশ। ব্লাশটা এবার যারা যেরকম ব্লাশ বেশি দিলে বেশি দেবে, কম দিলে কম দেবে, কিন্তু বেশি দিলে একদমই কার্টুনের মতন লাগবে, ভালো লাগবে না। তাই সামঞ্জস্য রেখে তোমাদের মুখের মধ্যে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি ব্লাশ নিয়ে নিচ্ছি। ওটা মিস ক্লেয়ারের ব্লাশ ছিল, যেটা আমি নাইকা থেকে পারচেস করেছি। লিঙ্ক চাইলে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আর যেগুলো অফলাইনে কেনা সেগুলো আমি দিতে পারবো না। তো